তুমি যখন একটা মেয়ে দেখতে যাবে তোমার ছেলের, তখন তুমি ওই মেয়েটার সব কিছু আছে কিন্তু নামাজ নাই, দিন নাই, ইসলাম নাই, তোমারে কোটি টাকাও যদি দেয়, ও আমার উম্মত, তুমি কখনো ওই মেয়েটা বিয়ে করবা না। ঠিক বললাম তো নাকি? সুধী মণ্ডলী, আল্লাহর নবী বলেন, একটা মেয়ের বাবাকে তুমি একটা ছেলে বিয়ে দেখতে গেলে, ছেলেটার সব আছে, মোটর সাইকেল আছে, 4 চাকা গাড়ি আছে, 3 তলা বাড়ি আছে, হাই স্কুলের টিচার আছে, কোনো অভাব নাই, কিন্তু ছেলেটা জিজ্ঞেস করে দেখো, জুমার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তাসের আড্ডায় বসে থাকে, কোন রকম ভালো ক্যারেক্টার নাই, কিন্তু বড় লোক। আল্লাহর নবী বলেন, তোমার মেয়ের বিয়েটা খবরদার ওই ছেলেটার সাথে দিবে না, কারণ ওই ছেলেটার দাম্পত্য জীবনটা কখনো ভালো হবে না। মহিলা বলছে, ওগো মাওলানা, আমি একটা কলেজে পড়তাম, আমার একজন হুজুর আমার এইটা বলল, সেই দিন থেকে আমি কলেজে যেতাম, ইউনিভার্সিটি যেতাম, আল্লাহ পাক আমারে এত রূপ, এত যৌবন, এত চেহারা দিয়েছিল, কলেজের ছেলেরা রাস্তায় দাঁড়িয়ে, রকে দাঁড়িয়ে আমার চেহারা দেখে আমারে উপভোগ করত। ভালোবাসার জন্য একটা ছেলে আমার মনের মতো পাই নাই। আমার দাদা, এই দাদা বিয়ের জন্য অনেক চেষ্টা করেছে, আমি কোনো ছেলে পছন্দ করতে পারি নাই, কিন্তু মালসাবাদে শুনলাম এমন একটা ইমাম এসেছে, যে ইমাম ইংরেজি জানে, কি বললাম জোরে বলেন, ইংরেজি জানে, উর্দু জানে, বাংলা জানে, কোরআন জানে, হাদিস জানে, দেখতে সুন্দর চেহারার এক চরিত্রবান ইমাম। আমার ইচ্ছা হলো এই ইমামটা যদি আমার চরিত্রের সাথে মিলে যায়, তাহলে আমি তাকে বর হব এবং তাকে বিয়ে করার প্রস্তাবটা আমি নিজেই দিব। সেই জন্য আমি রাস্তার ধারে দাঁড়িয়েছিলাম, শুনতে পাচ্ছেন না? পারেন নাই? আমার চেহারার দিকে তাকিয়ে কোনো যুবক নাই, যেই যুবকটা আমার একবার দেখে নাই, কিন্তু আমি যখন পুকুর ধারে দাঁড়িয়ে আপনারে সালাম দিলাম, আসসালামু আলাইকুম, আপনি আমার দিকে তাকান নাই, মাটির নিচের দিকে তাকিয়ে ওয়ালাইকুম সালাম বলেছিলেন। সেদিনই মনে হয়েছিল আপনার মধ্যে একটা ভালো গুণ আছে, আপনার মধ্যে একটা ভালো চরিত্র আছে। সেজন্য আমি আমার দাদাকে বললাম, দাদা ওই লোকটির, ওই ইমামটারে দাওয়াত দাও। দাওয়াত দিল, আপনি এলেন, আপনার সততা, আপনার ইমানদারি, আমি আমার বাবার একমাত্র মেয়ে, শুনছেন না? শুনছেন না? আমার কোনো কিছুর অভাব নাই, আমি শুধু আপনাকে পরীক্ষা করার জন্যে আমি থালার নিচে টাকা দিয়েছিলাম, যাতে আপনি এই টাকাটা নেন না, রেখে যান, তা দেখার জন্যে। কিন্তু আমি দেখলাম টাকাটা আমি নিয়ে গেছেন, কিন্তু আমি শুধুমাত্র বর হিসাবে পছন্দ করার জন্য পরীক্ষাটা করেছিলাম। কোরআন শরীফ খুলে দেখছে ওখানে টাকা। এই ইমামটাও বললেন, আমার মা, আমার আব্বাও একটা ভালো মেয়ে খুঁজছিল, আমিও চেয়েছিলাম আপনারে, চোখের নিচু দিয়ে দেখে মনে হয়েছিল আপনি দেখতে খুব সুন্দর মেয়ে, আপনারে বিয়ে করা যেতে পারে, কিন্তু আমি চেয়েছিলাম আপনি নামাজি না নামাজি নন, আপনি কোরআন পড়েন না, আপনার মধ্যে দিন আছে না নাই জিজ্ঞেস করা দরকার নাই। আমি টাকাটা কোরআন শরীফের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম, যাতে আপনি কোরআন পড়লেই এটা পান। 6 মাস হয়ে গেল, আজও কোরআন খুলেন নাই। যদি কোরআন সাথে আপনার সম্পর্ক না থাকে, তাহলে আমার দিল বলে আপনার নামাজের সাথে কোনো সম্পর্ক নাই। আমার দিল বলে, আমার মন বলে, আপনি যেমন আমারে পরীক্ষা করেছিলেন, আমিও এই রকম করে একটা সুন্দর চেহারা দেখলে হবে না,
আমি তার সুন্দর ইমানটা দেখতে চেয়েছিলাম। মেয়েদের চেহারা ভালো হলে তো একটু অহংকার থাকে, তারপরে লেখাপড়া জানলে আর একটু গরিমা থাকে। তো মেয়েটি দেখতে খুব সুন্দর, লেখাপড়া জানা মেয়ে, কলেজ পড়ুয়া মেয়ে। ও বাড়িতে গিয়ে ওর দাদাকে বলছে, ওর ভাইকে, ভাই আমাদের গ্রামে একটা ইমাম এসেছে, শুনলাম খুব ভালো ইমাম। তো আমি দেখলাম, ওকে সালাম দিলাম, তো ঘ্যাম তো সাংঘাতিক। ঘ্যাম বুঝছেন? ঘ্যাম একটু কথা বলেন, ঘুম চাড়ান। জোরে বলো নারে তাকবীর, জোরে বলো নারে তাকবীর। বলে মৌলানার ঘ্যাম তো বেশি, মানে ঘ্যাম অন্যের থাকবে, মৌলবীদের ঘ্যাম থাকলে চলবে না। তো ওর ভাইকে বলছে, ওর ভাই বলছে না রে, মৌলানাটা কিন্তু উচ্চ শিক্ষিত, জুমার যখন খোদবা দেয় না তখন ধরো। তো বললে সব বাড়িতে তো খাওয়া দাওয়া করে, তো আমার সাথে তো ভালো করে কথা বললো না। তো আমি তোমাকে একটা কথা বলবো। বলে কি? বলে আমাদের বাড়িতে ওই ইমামটাকে একবার দাওয়াত দাও তো। পালির দাওয়াত না, দাওয়াত দাও। তো উচ্চ শিক্ষিতা মহিলা, গ্রাজুয়েশন করেছে, মাস্টার ডিগ্রি করছে, দেখতে দারুণ সুন্দর। সে মেয়েটি বলছে দাদাকে, বলে আমাদের পালির দিন হবে, এখনো তো 1 মাস আছে পালি। বলে না, তুমি 2-4 দিনের মধ্যেই দাও। এখন বোন বলছে, ভাই সঙ্গে সঙ্গে ইমামকে দাওয়াত দিয়েছে। শুনতে পাচ্ছেন? ইমাম এসেছে খেতে, ইমাম খেতে বসেছে, খাবার দাবার চলছে, ইমাম শুধু মাথা নিচু করেই খায়। খাওয়া দাওয়ার পরে ইমাম চলে গেছে। ইমাম চলে যাওয়ার পরে রাতের বেলা ওর বড়দা বলছে, দেখ বোন, আমরা অনেক ইমাম দেখেছি মৌলানা, কিন্তু চোস্তা লোক, খুব পরিচ্ছন্ন পরিষ্কার এবং খুব কথাবার্তা শালীন, খুব ভদ্র ইমাম। তখন ওর বোনটা বলছে দাদাকে যে তোমাদের ইমামটা কেমন ভদ্র আমার জানা হয়ে গেছে। বলে কেন? বলে আমি তো ওকে পরীক্ষা করার জন্য এনেছিলাম, কারণ মৌলানা যারা মলবি টলবি হয় না, এই তাদের মুখ চেহারা দেখতে ভালো, কিন্তু চরিত্রটা খুব ভালো না। কি শুনতে পাচ্ছেন না? পারেন নাই? তখন ওর দাদা বলছে, কেন? এই ছেলেটা আমাদের দেশে 1 বছর ধরে ইমামটা আছে, আমার তো খারাপ মনে হয়নি, তুই কি এমন খারাপ দেখলি? বলে তোমাদের ইমামটা কিরকম জানো? শুনছেন না? শুনছেন? শুনছেন? তো এই জোরে হাত তুলে বলো নারে তাকবীর। বলে তোমাদের ইমামটা কেমন জানো? ও মা বোন, শুধু গল্প করো না, তোমাদের জন্য কথাটা বলছি, শোনো। তো বলে তোমাদের ইমামটা কেমন জানো? তোমাদের লাখের দাম দিয়েছে, এটা রাখেন ভাই। লাখের একটা মা একটা দান করেছে। মায়ের নাম কি? মা হাওয়া। দোয়া করি মা হাওয়া, আল্লাহ যেন মা হাওয়ার সাথে জান্নাতবাসী করেন। আল্লাহুম্মা। আমি আপনাদের অ্যাটেনশন, প্লিজ অ্যাটেনশন বলে না, সেটার জন্য কথাটা বলছি, একটু ভালো করে শুনবেন। তো বলে ঠিক আছে, কি দেখলে তুমি? বলে তোমাদের ওই ইমামের থালার নিচে আমি একদম মানে 6খানা 500 টাকার নোট আঠা দিয়ে এঁটে দিয়েছিলাম। খাওয়া দাওয়ার পরে থালাটা আমি এনেছিলাম, কিন্তু আমি দেখলাম ওই থালার নিচে যে 6খান 500 টাকার নোট ছিল, ওটা আর নাই। মৌলবীর খাওয়াও সারা, নেওয়াও সারা। এ ভাই তখন বলছে, শালা লোকে ভালো বলে, আমার বোন এরকম বলছে, ব্যাপারটা কি? সব ভুলভাল বলছিস তুই, মিথ্যা কথা বলতে পার না ভাই, আমি একদম সত্য বলছি, ডাহা সত্য। দেখবেন আজকাল এসব হয়। তো মেয়েটি ওইসব বলে চলে গেল। বললো ভাই তোমাদের মৌলানা এই রকমই। মৌলানার এই চরিত্র ওর ভাইয়ের বিশ্বাস হলো না। দিয়ে আবার 6 মাস কেটে গেল। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এ তখন আর ভাইটা চিন্তা করলো যে আমি মৌলানাকে যদি এখন বলি ভাই 3000 টাকা নিয়ে চলেছেন, তাও লজ্জা না, বুঝতে পারেননি? আবার দেখিও নি, আবার ওর পিছনে নামাজও পড়তে হবে। এই যুবক ছেলে চিন্তায় পড়ে গেল। দিয়ে চিন্তা করলো, সারা বোনকে বলে, দেখ তুই ভুলভাল বলছিস না তো? বলে না না না, ভুলভাল বলছি না, ও তোমাদের মৌলবী সমাজ এরকমই, উচ্চশিক্ষিতা মহিলা, দেখতে ভারী সুন্দর মেয়ে,
তখন ও বলল যে ঠিক আছে, আমি ছেলেটাকে আর একবার দাওয়াত দিই, তোর মত আছে তো? বলে হ্যাঁ, আবার ডাকো। যে আবার 6 মাস পরে ডেকেছে, আবার খাওয়া দাওয়া হয়েছে। খাওয়া দাওয়ার পরে সবাই চলে যাচ্ছে, মৌলানা উঠছেন। তো মৌলানা বলছেন আল্লাহ আপনাদের ভালো করুক। তখন মহিলাটা কাছে এসে বলছে আমাদের ভালো করা দরকার না, আল্লাহ আপনার ভালো করুক। বলে কেন? বলে আপনি নামাজ কালাম পড়ান, জুমা মসজিদে, এলাকার মানুষ আপনারে সম্মান করেন। গত 6 মাস আগে আপনারে খেতে দিয়ে আমি থালার নিচে 3000 টাকা রেখেছিলাম, টাকাটা তো নিয়ে পালালেন, কই তো বললেন না। আচ্ছা, এতে মৌলবীর মান সম্মান থাকে না যায়? কথা বলেন, যায় না থাকে? চলে যাইতো নাকি? মৌলানা তো বেতা। তো মৌলানা বলল যে আপনি ভুল করছেন, আপনাদের টাকাটা আমি নিয়ে যাইনি। বলে কি করেছেন? বলে আপনাদের টাকা আমি নিয়ে যাইনি, টাকাটা ছিল, এটা সত্য, কিন্তু আমি টাকাটা ওই দেখুন ওইখানে যে দেখছেন একটা কোরআন শরীফ আপনাদের তাকে আছে, ওই কোরআন আপনারা যখন বাড়ির অন্য কাজে ব্যস্ত ছিলেন আমি তখন একটু বসেছিলাম, তো কোরআন শরীফটা নিয়ে কোরআন শরীফের মধ্যে আপনাদের টাকাটা আমি রেখে গেছি। তো আপনি 6 মাস ধরেও আপনারা কোরআন শরীফটা খুলে দেখেননি, দেখলি তো টাকাটা পেয়ে যেতেন না। কথা বুঝতে পারেননি? জোরে বলুন নারে তাকবীর। তো বললো আপনি কোরআন শরীফে রাখলেন কেন, উদ্দেশ্য কি? তখন ছেলেটি বলছে যে আপনার উদ্দেশ্য কি থালার নিচে টাকা রাখা? বুঝতে পারেননি এখনো, বাড়ি গিয়ে বুঝেন। জালসাগুলো এমন হয়ে গেছে না, জালসাতে আর কোনো প্রাণ নাই। আপনারা কি আমার সাথে একমত? জালসাতে আর কোনো রূহ নাই, জীবন নাই। এ মৌলানা ইমাম বলছে যে আপনি থালার নিচে টাকাটা কেন রেখেছিলেন, আপনার উদ্দেশ্য? তখন মেয়েটি বলছে যে আপনি আমাকে কলেজ পড়ুয়া মেয়ে বললে কি হবে? আমি কোরআন হাদিস জানি, পড়াশোনা করতাম। তো আমি যে কলেজে পড়তাম সেই কলেজের এক মৌলানা বলেছিল তুই তো দেখতে খুব সুন্দর, শুনছেন শুনছেন, আর তুই লেখাপড়া জানা মেয়ে, তো এমন একটা ছেলেকে বিয়ে করবি যেই ছেলেটা ইমানদার, যেই ছেলেটা তোর ইহকাল ভালো করবে আর পরকালও ভালো করবে। কেন? বলে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তিনি বলেছেন কি বলেছেন? বিয়ে করতে গেলে তোমরা 5টা জিনিস দেখবে। হাদিস মৌলানাদের জিজ্ঞেস করবেন, আপনার মেয়ের বিয়ে দেখতে যাবেন, জামারও 5টা দেখতে হবে। একটা ছেলে একটা মেয়ে বিয়ে করবে, সে বাড়িতে যাবে, সেও 5টা জিনিস দেখে পছন্দ করবে। তো নবীজি বলেছেন সব আছে, টাকা আছে, পয়সা আছে, লেখা আছে, বংশ আছে, সব আছে, কিন্তু ওর নামাজ নাই, ওর মধ্যে রোজা নাই, ওর মধ্যে ইসলাম নাই। নবীজি বলেছেন ও যদি মুকেশ আম্বানির মেয়েও হয় তাও বিয়ে দিও না। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেন তুমি যখন একটা মেয়ে দেখতে যাবে তোমার ছেলের, তখন তুমি ওই মেয়েটার সব কিছু আছে কিন্তু নামাজ নাই, দিন নাই, ইসলাম নাই, তোমারে কোটি টাকাও যদি দেয়, ও আমার উম্মত, তুমি কখনো ওই মেয়েটা বিয়ে করবা না। ঠিক বললাম তো নাকি? সুধী মণ্ডলী, আল্লাহর নবী বলেন একটা মেয়ের বাবাকে তুমি একটা ছেলে বিয়ে দেখতে গেলে, ছেলেটার সব আছে, মোটর সাইকেল আছে, 4 চাকা গাড়ি আছে, 3 তলা বাড়ি আছে, হাই স্কুলের টিচার আছে, কোনো অভাব নাই, কিন্তু ছেলেটা জিজ্ঞেস করে দেখো জুমার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তাসের আড্ডায় বসে থাকে, কোন রকম ভালো ক্যারেক্টার নাই, কিন্তু বড় লোক। আল্লাহর নবী বলেন তোমার মেয়ের বিয়েটা খবরদার ওই ছেলেটার সাথে দিবে না, কারণ ওই ছেলেটার দাম্পত্য জীবনটা কখনো ভালো হবে না। মহিলা বলছে ওগো মাওলানা, আমি একটা কলেজে পড়তাম, আমার একজন হুজুর আমার এইটা বলল, সেই দিন থেকে আমি কলেজে যেতাম, ইউনিভার্সিটি যেতাম, আল্লাহ পাক আমারে এত রূপ, এত যৌবন, এত চেহারা দিয়েছিল,
কলেজের ছেলেরা রাস্তায় দাঁড়িয়ে রকে দাঁড়িয়ে আমার চেহারা দেখে আমারে উপভোগ করত। ভালোবাসার জন্য একটা ছেলে আমার মনের মতো পাই নাই। আমার দাদা, এই দাদা বিয়ের জন্য অনেক চেষ্টা করেছে, আমি কোনো ছেলে পছন্দ করতে পারি নাই। কিন্তু মালসাবাদে শুনলাম এমন একটা ইমাম এসেছে, যে ইমাম ইংরেজি জানে। কি বললাম, জোরে বলে? ইংরেজি জানে, উর্দু জানে, বাংলা জানে, কোরআন জানে, হাদিস জানে, দেখতে সুন্দর চেহারার এক চরিত্রবান ইমাম। আমার ইচ্ছা হলো এই ইমামটা যদি আমার চরিত্রের সাথে মিলে যায়, তাহলে আমি তাকে বর হব এবং তাকে বিয়ে করার প্রস্তাবটা আমি নিজেই দিব। সেই জন্য আমি রাস্তার ধারে দাঁড়িয়েছিলাম। শুনতে পাচ্ছেন? পারেন নাই? আমার চেহারার দিকে তাকিয়ে কোনো যুবক নাই, যেই যুবকটা আমার একবার দেখে নাই। কিন্তু আমি যখন পুকুর ধারে দাঁড়িয়ে আপনারে সালাম দিলাম, আসসালামু আলাইকুম, আপনি আমার দিকে তাকান নাই, মাটির নিচের দিকে তাকিয়ে ওয়ালাইকুম সালাম বলেছিলেন। সেদিনই মনে হয়েছিল আপনার মধ্যে একটা ভালো গুণ আছে, আপনার মধ্যে একটা ভালো চরিত্র আছে। সেজন্য আমি আমার দাদাকে বললাম, দাদা ওই লোকটির, ওই ইমামটারে দাওয়াত দাও। দাওয়াত দিল, আপনি এলেন। আপনার সততা, আপনার ইমানদারি, আমি আমার বাবার একমাত্র মেয়ে। শুনছেন না? শুনছেন না? আমার কোনো কিছুর অভাব নাই। আমি শুধু আপনাকে পরীক্ষা করার জন্যে আমি থালার নিচে টাকা দিয়েছিলাম, যাতে আপনি এই টাকাটা নেন না, রেখে যান, তা দেখার জন্যে। কিন্তু আমি দেখলাম টাকাটা আমি নিয়ে গেছেন। কিন্তু আমি শুধুমাত্র বর হিসাবে পছন্দ করার জন্য পরীক্ষাটা করেছিলাম। কোরআন শরীফ খুলে দেখছে ওখানে টাকা। এই ইমামটাও বললেন, আমার মা, আমার আব্বাও একটা ভালো মেয়ে খুঁজছিল, আমিও চেয়েছিলাম আপনারে। চোখের নিচু দিয়ে দেখে মনে হয়েছিল আপনি দেখতে খুব সুন্দর মেয়ে, আপনারে বিয়ে করা যেতে পারে। কিন্তু আমি চেয়েছিলাম আপনি নামাজি না নামাজি নন, আপনি কোরআন পড়েন না, আপনার মধ্যে দিন আছে না নাই জিজ্ঞেস করা দরকার নাই। আমি টাকাটা কোরআন শরীফের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম, যাতে আপনি কোরআন পড়লেই এটা পান। 6 মাস হয়ে গেল, আজও কোরআন খুলেন নাই। যদি কোরআন সাথে আপনার সম্পর্ক না থাকে, তাহলে আমার দিল বলে আপনার নামাজের সাথে কোনো সম্পর্ক নাই। আমার দিল বলে, আমার মন বলে, আপনি যেমন আমারে পরীক্ষা করেছিলেন, আমিও এই রকম করে একটা সুন্দর চেহারা দেখলে হবে না, আমি তার সুন্দর ঈমানটা দেখতে চেয়েছিলাম। বুঝা গেল? ফলে আমরা যারা মুসলমান, 1450 বছর পরে এত জলসা, এত খুতবা, এত ইমাম, এত মাদ্রাসা, কিন্তু মুসলমানের মতো মুসলমান আজ আর নাই। আছে? সেই মুসলমান কোথায়? আল্লাহ পাক বলেন, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। বন্ধু, আজকে সেই মুসলমানের বড় অভাব। আমরা সবাই মুসলমান তো? জোরে বলি ইনশাআল্লাহ। হাত উঁচা করি একবার, জোরে বলি নারায়ে তাকবীর। তো আমরা মুসলমান হিসাবে আমাদের মুসলমানদের মতো জীবন যাপন করা দরকার, আছে না নাই? আজকে যেদিকেই তাকাবেন, শুনছেন তো, আমরা যখন রাত বেশি হয় জালসা করি, কিন্তু লোক আস্তে আস্তে কেটে যায়, তখন বলার চাহিদাটাও কেটে যায়। আমি এসেছি কত দূর থেকে, আপনাদের মাস্টার মশাই গোলাম মর্তজা ভাই আমার টাইম দিয়েছিল 10টা। আমি অনেক দূর থেকে আসছি, তাড়াহুড়া করে আসতে
10টা বাজতে 15 মিনিট আগে আপনাদের জলসায় পৌঁছে গেছি। আলহামদুলিল্লাহ। আমি আজকের এই জলসায় আপনাদের বলতে চাই যে আমরা মুসলমান। এই মালসাবাদ এরিয়া পশ্চিম বাংলার একদম সীমান্তবর্তী নয়, একদম শেষ জেলা মালদা, এদিকে বিহার। আপনারা যারা এখানে বসবাস করেন, আমি শুধু আপনাদেরকে বলতে চাই যে আমরা মুসলমান। মুসলমান হিসাবে আমরা, আমাদের নাম কি আল্লাহর খাতাতে আছে? আমরা কি মুসলমান হয়ে আছি আল্লাহর খাতাতে? আল্লাহ পাক কি বলেন জানেন? যে হে মুসলমানেরা, হে ইমানদারেরা, তোমরা আমাকে ভয় করো। ভয় করার মতো তোমরা মৃত্যুবরণ করো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ মুসলমান হতে না পারবে। ভাই, মুসলমান না হয়ে মরে গেলে গোটা জীবনটাই ব্যর্থ। আপনার আর আমার একবার মিলিয়ে দরকার, দেখা দরকার যে আমরা মুসলমান আছি না নাই। এই আত্মসমীক্ষা যদি না করেন, জালসা করা, দান করা সব ব্যর্থ হয়ে যাবে। সেই মুসলমানদের বিষয়ে আপনাদের সামনে কিছু কথা রাখবো, বাকি আল্লাহ ভরসা। দুটো সাবজেক্টে বক্তৃতা রাখবো। যতটুকু সময় আপনাদের ধৈর্য থাকবে আপনারা শুনবেন। আমি অল্প সময়ের মধ্যে দুটো কথা বলে শেষ করতে চাইব ইনশাআল্লাহ। একটা কথা বলবো আন্তর্জাতিক বিষয়ে। আন্তর্জাতিক বিষয়ে কি বলবো? আপনারা এখন ইলেকট্রনিক্স মিডিয়া যুগ, টিভি দেখেন, তাই তো নাকি? খবর দেখেন, মোবাইলে ফেসবুকে সব দেখেন। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্য, যেখানে মুসলিম দুনিয়া, সেই মুসলিম দুনিয়ার একটা রাষ্ট্র জায়গা, তার নাম ফিলিস্তিন। নাম শুনেছেন না? শোনেন না? সেই ফিলিস্তিন আর ইসরায়েল নামক রাষ্ট্রের মধ্যে একটা বর্তমানে যুদ্ধ চলছে। এটা জানেন তো? হাত উঁচা করে একটু শুনতে চাই যে আপনারা জানেন। জোরে বলো নারে তাকবীর, জোরে বলো নারে তাকবীর। তো আপনাদের মনে প্রশ্ন জাগে না, এই যুদ্ধটা হাজার হাজার বছর থেকেই চলছে এবং 1948 সাল থেকে নিয়ে এই পর্যন্ত 75 বছরে প্রতি বছরই যুদ্ধ লেগে আছে। এটা কখনো বন্ধ নাই। এ কবে বন্ধ হবে, এর মীমাংসা কবে হবে আমরা জানি না। জানে কে? জোরে বলেন, জানে কে? তাহলে এই যে একটা সমস্যা আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন, এই সমস্যাটা বর্তমান পৃথিবীর একদম গরম সমস্যা। আমরা পৃথিবীর মানুষ হিসাবে এই সমস্যাটার ভিতরে ঢোকা, এর ব্যাপারটা জানার ব্যাপারে আমাদের একটা অধিকার আছে ইনশাআল্লাহ। সেজন্য আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফ থেকে একটা আয়াত পড়েছি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এটা সূরা বানী ইসরাইলের 15 পারার প্রথম আয়াতটা পড়লাম। বুঝতে পেরেছেন না? পারার নাই। এই আয়াতে আল্লাহ বলছেন সুবহান আল্লাহ, তিনি তার এক বান্দাকে রাতের বেলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত পরিভ্রমণ করালেন। মসজিদে আকসার চতুর্দিকটা রহমত দিয়ে ঘেরা। শুনতে পাচ্ছেন না? পাচ্ছেন না? তাহলে যে মসজিদে আকসা নিয়ে আজকে গন্ডগোল, সেই মসজিদে আকসায় নবীজি নিজে গেছেন, ঠিক তো নাকি বলেন? সেই মসজিদে আকসাতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু গেছেন। এবং এটা তো ছিল মুসলিমদের কথা। তো সেই মসজিদে আকসা নিয়ে বর্তমান দুনিয়াতে
ইহুদিরা বলছে যে এই জেরুজালেমের যে মসজিদে আকসা সেটা আমরা ভেঙে আমরা গির্জা বানাবো, আমাদের ইহুদিদের একটা টেম্পল বানাবো। তো তারা যদি বাইতুল আকসা মসজিদটা ভেঙে দিয়ে তার উপরে টেম্পল গির্জা বানায়, এটা কি দুনিয়ার কোন মুসলমানের পক্ষে মানা সম্ভব? আপনারা বলেন এটা কি সম্ভব? আমাদের কিছু করার নাই, কিন্তু মুসলমান হিসাবে এটা তো আমরা জানি যে বাইতুল মুকাদ্দাসে মুসলমানদের অধিকারটাই আসল। এটুকু আমরা জানি না? জানি। ফলে সেই জায়গা নিয়ে আজকের পৃথিবীতে ক্যাচাল। এই ক্যাচালটা কতদিন চলবে আমরা তাও জানি না। আপনারা আমাদের একজন নবীর নাম শুনেছেন, যার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম? যারা বলে নাম শুনেছেন না শোনেন না? সেই ইব্রাহিম নবী ইরাকে জন্ম নিয়েছিলেন। ইরাক থেকে তিনি ফিলিস্তিনের জেরুজালেমে এসেছিলেন এবং আল আকসার পাশেই তার কবর হয়েছে। এবং সেই ফিলিস্তিনের জেরুজালেমের কাছে ইব্রাহিম নবীর নামে একটা মসজিদ তৈরি করা হয়েছে, যেই মসজিদটাকে বলা হয় আল খলিল মসজিদ। কি নাম বললাম? জোরে বলেন। মসজিদ নিয়ে সমস্যা। আগামী 22শে জানুয়ারি আমাদের দেশের বাবরি মসজিদটা রাম মন্দির হিসাবে উদ্বোধন হবে। এ খবর আপনাদের কাছে আছে তো? একটু কথা বলেন, একটু কথা বলা আছে তো? কয় জানুয়ারি বললাম? যারা বলে কয় জানুয়ারি? 22শে জানুয়ারি। তারপরে লোকসভার ঘন্টা বাজবে, তারপরে 2024 সালে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে এবং 24 সালের পরে 25 সালে ভারত নামক দেশটা হিন্দু রাষ্ট্রে পরিণত হতে চলেছে। মসজিদ নেই প্রবলেম, সারা দুনিয়াতে আপনারা লক্ষ্য করবেন আল্লাহর ঘর নেই প্রবলেম। সেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি দিয়ে পাঠালেন রে ভাই? এখন ওয়াজের সময় সব দিলে হয়? ঠিক আছে, সব উত্তর হবে, বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন নারে তাকবীর। আমার ভালো লাগছে না, আপনারা জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর। হাত উঁচা করে বলেন নারে তাকবীর। আর হাত উঁচা করে বলেন নারে তাকবীর। জোরে বলেন নারে তাকবীর। জি, ফলে এমনি করে একটু তাজা হন। এত মরা মুসলমানের সামনে আমরা কি করে কথা বলবো? তো আপনারা কি বললাম, জেরুজালেমে ইব্রাহিম নবীর নামে একটা মসজিদ, সেই মসজিদের নাম আল খলিল মসজিদ। কি নাম বললাম? ইহুদি জাতি হাজার হাজার বছর ধরে তারা অনেক অপরাধ করেছে, তাদের অপরাধের কোনো সীমা নাই। তারা একটা অপরাধী জাতি। তারা কেন এত অপরাধ করে ওর ব্যাখ্যায় গেলে আমার বক্তব্যটা এখানেই মারা পড়বে, সেজন্য আমি ওখানে যাব না। তারা প্রায় 300 নবীকে হত্যা করেছে, নবীদের সাথে দুর্ব্যবহার করেছে। ঈসা নবীকে তারা অপমান করেছে, মেরে ফেলতে পারেনি, সবকিছুই তারা করেছে। সেই ইহুদিদের ওখানে একটা ইব্রাহিম নবীর নামে মসজিদ আছে, মসজিদটার নাম আল খলিল। দুনিয়া এখনো জানে এ মসজিদ আন্তর্জাতিক মসজিদ আল খলিল, ইব্রাহিম নবীর নামের মসজিদ। তো সেই মসজিদে নিয়মিত নামাজ হয়, নিয়মিত আজান হয়। আজান হচ্ছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাম।
আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, ফজরের আজান হয়ে গেল। আপনি বলেন, যদি যুদ্ধ হয় তাহলে নামাজ আজান কি বন্ধ রাখা যাবে? বন্যা হয়ে ডুবে গেলে নামাজ আজান কি বন্ধ রাখা যাবে? মানুষ যদি মারা যায় তাহলে কি আজান বন্ধ রাখা যাবে? আল খলিল মসজিদ আজান হলো ইসরায়েলের মিলিটারি বাহিনী ফজর নামাজের পরে নামাজরত প্রায় শতাধিক মুসলমানকে মেন গেট বন্ধ করে সিজদারত মুসলমানকে হত্যা করলো। কোন কথা পৃথিবীকে তারা জবাব দেয় নাই, তারা কোনো কথা বলে নাই। আমি আপনাকে জানাতে চাই, জেরুজালেমের আল আকসা মসজিদ, সেই মসজিদে ফজরের নামাজ পড়তে গেছে ইয়াসির আরাফাত। নাম শুনেছেন না শোনেন নাই? ইয়াসির আরাফাত ফজরের নামাজের জন্য গেছেন। দেখেন মসজিদের চতুর্দেওয়ালে 4 রঙা পোস্টার। সেই পোস্টারে কোরআন শরীফটা আছে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে। মুহাম্মাদের বানাওয়ার ছবি তৈরি করে নিচে লিখে দিয়েছে এই শুয়ারটার নাম মুহাম্মদ। আপনি বলেন, একজন মুসলমান আপনার নেতারে গালি দিলে আপনার সহ্য হয় না, কিন্তু কুল কায়নাতের নবী, যিনি কাল কিয়ামতের মাঠে শাফাতের কান্ডারি, তারে যদি কেউ বলে আপনার শুয়ার, তাহলে একজন ইমানদার মুসলমানের পক্ষে মানা সেটা সম্ভব কি? যারা সম্ভব হাত উঁচা করে সম্ভব, যারা বলেন সম্ভব। ইয়াসির আরাফাত তিনি একজন জাতীয়তাবাদী নেতা, মুসলিম লিডার নন, জাতীয়তাবাদী নেতা ইয়াসির আরাফাত জাতিসংঘের মিটিং এ কথা তুললেন। তিনি বললেন, আমার বড় কষ্ট হয়, একজন মুসলমান খারাপ হতে পারে, একজন অন্য মানুষ খারাপ হতে পারে, কিন্তু মুহাম্মদের নাম উল্লেখ করে যিনি ছবি দিয়ে 4 রঙা পোস্টার দিয়ে বলেন মুহাম্মদ একজন শুয়োরের বাচ্চা, তাহলে আমি মুসলমান হিসাবে কেমনে সহ্য করি? এটা কি আমার দ্বারা সম্ভব? জাতিসংঘে তিনি তীব্র আপত্তি করলেন। এই রকম করে 75 বছর ধরে ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরায়েলি সরকার, তার সেনাবাহিনী, তার মিলিটারি বারে বারে অত্যাচার করে। এত রকমের নোংরা ইহুদি জাতি। আপনারা জানেন পবিত্র কোরআন শরীফের সূরা ফাতিহা আপনারা পড়েন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এর বাংলা মানে কি? হে আল্লাহ, অভিশপ্ত পথভ্রষ্টদের পথে চালায় না। পৃথিবীতে অভিশপ্ত ইহুদি জাতি আর নাসারা খ্রিস্টানরা হচ্ছে পথভ্রষ্ট। অতএব আজকের এই দুনিয়াতে ইহুদি এবং খ্রিস্টানরা ঐক্যবদ্ধ জোট হয়ে তারা মুসলিম দুনিয়ার মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনে যে অত্যাচারটা নামিয়ে এনেছে, আপনারা ফেসবুকে দেখছেন, টিভিতে দেখছেন, খবরের কাগজে দেখছেন যে এই অত্যাচার ফিলিস্তিনি নিরীহ নির্যাতিত মানুষের উপরে চলছে। তাদের অপরাধ কি? আপনার বাড়িতে কেউ যদি এসে জবরদখল করে আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, তাহলে আপনার বাড়িতে থাকার জন্য লড়াই করার অধিকার আপনার আছে না নাই? জোরাবো আছে না নাই? আছে তো। ফলে আজকে আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে ইসরায়েল রাষ্ট্রটা কবে তৈরি হলো,
এই রাষ্ট্রটা আসলে ছিল না ছিল না। পৃথিবী জানে, গোটা দুনিয়া জানে যে 1947 সালেও ইসরায়েল নামক কোন রাষ্ট্রের অস্তিত্ব পৃথিবীতে ছিল না। এ রাষ্ট্রটা তৈরি হয়েছে 1948 সালে। কত সালে জোরে বলেন? এবং এই রাষ্ট্রটা তৈরি হয়েছে মুসলমানদের জমির ওপরে, ফিলিস্তিনের ওপরে। প্যালেস্টাইন নাম শুনেছেন? সেটাকে দুই ভাগ করে দিয়ে এক ভাগ জোর করে ইহুদিদেরকে দেওয়া হলো, আর এক ভাগ প্যালেস্টাইনিদের দেওয়া হলো। সেই 48 সাল থেকে ইহুদি জাতি মুসলমানদের প্রতি অত্যাচার করে, প্যালেস্টাইনিদের প্রতি অত্যাচার করে, একটু একটু করে জমি দখল করতে করতে আজকে অনেকখানি দখল করে নিয়েছে। তাদের বাঁচার অধিকার, দেশ থেকে তাড়িয়ে দেওয়া। পৃথিবী নীরব, পৃথিবী কোনো কথাই বলছে না। আমি আপনাদের জানাবো যে জেরুজালেমের আল আকসা মসজিদ নিয়ে মুসলমানদের আগেও দরদ ছিল, আজও দরদ আছে। জোরে বলেন, আগামী দিনেও থাকবে। বলুন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে তারা দুনিয়াতে সব করছে। কাবা ঘর, এ কাবা ঘর দখলের পায় তারা আব্রাহা করেছিল না করেনি? না এটা গল্প? এ পাই তারা করেছিল না করে না আব্রাহা? বলেন আপনারা। তাহলে অতএব মসজিদ দেখলেই যারা মসজিদ অ্যান্টি লোক তারা ধ্বংস করতে চায়। এটা কালের নিয়ম। আমরা যারা মুসলমান আমাদেরকে মসজিদ রক্ষার আন্দোলনে শরীক হতে হবে। বলুন ইনশাআল্লাহ। মালসাবাদে একটা মসজিদের উন্নতির জন্য জলসা করছেন, মনে রাখবেন এর থেকে ভালো পুণ্যের কাজ, মসজিদ তৈরির থেকে বড় পুণ্যের কাজ আর পৃথিবীতে নাই। আল্লাহর নবী বলেন যারা মসজিদ বানায় আল্লাহ তাদের জন্য জান্নাতে বালাখানা বানায়। এটা কি মিথ্যা গল্প? জোরে বলে মিথ্যা গল্প। ফলে সেই প্যালেস্টাইন নিয়ে এখন পৃথিবীতে দ্বন্দ্ব। পৃথিবীতে দ্বন্দ্বটা প্যালেস্টাইন নিয়ে কেন জানেন? প্যালেস্টাইন নিয়ে দ্বন্দ্ব এই জন্য যে আগামী দিনের ইতিহাস তৈরি হবে প্যালেস্টাইনকে নিয়ে। আগামী দিনের পৃথিবী হবে ফিলিস্তিনকে নিয়ে। শোনেন নাই? আপনাদেরকে বলবো ঈসা নবী এখন আছে কোথায়? জোরে বলেন আছে কোথায়? ঈসা নবী মরে গেছে না বেঁচে আছে? হ্যাঁ একটু কথা বলেন, বেঁচে আছে না মরে গেছে? এই পৃথিবীতে একটা মিথ্যা বানাওট ইতিহাস চালায়, মিথ্যা। আমরা ছোটবেলায় বইপত্রে পড়েছি ঈসা নবীকে ক্রুশ বিদ্ধ দিয়ে মেরে দেওয়া হয়েছে, মনে আছে তো? আপনারা এটা পড়েছেন তো? আপনারাই বলেন। আমি জিজ্ঞেস করব, আপনারা উত্তর দেন। আল্লাহ পাকের স্ত্রী আছে কি? তিনি কি বিয়ে করেছেন? জোরে বলেন বিয়ে করেছেন?